সম্মানিত উপস্থিতি, আমার প্রশ্নের জবাব দিবেন সমস্ত ক্ষমতার মালিককে, আমার হায়াতের মালিককে, আমার মৌতের মালিককে। ক্ষমতার বাহাদুরি বেশি দিন টিকে? মানুষের জীবনের কোনো গ্যারান্টি আছে নাকি? মানুষের জীবনের এক সেকেন্ডেরও কোনো ভরসা নাই। মানুষের জীবন কখন যে নিঃশেষ হয়ে যায় কেউ বলতে পারে না। এজন্য দুনিয়াতে আসছি আল্লাহর গোলাম হয়ে, যাব আল্লাহর গোলাম হয়ে। ক্ষমতার দাপটগিরি আর অহংকার দুনিয়াতে দেখাইলে কোনো লাভ হবে না। কবরে যাইতে হবে কি হবে না? এমপি, মন্ত্রী, মিনিস্টাররা কবরে যেই মাটিতে শুইবে, আমারে আপনারে সবাইরে সেই মাটিতে ওই শুয়াইবে, ঠিক কিনা বলেন? অতএব এই দুনিয়াতে আসছি আল্লাহর গোলাম হওয়ার জন্য। আল্লাহর গোলাম হয়ে কবরে যাইতে রাজি আছি কি আছি না? আমার ভাইয়েরা, ক্ষমতার বাহাদুরি পৃথিবীতে যারা আজ পর্যন্ত পৃথিবীর শুরু লগ্ন থেকে যারা ক্ষমতার দাপটগিরি দেখাইছে, কেউই পৃথিবীতে টিকা থাকতে পারে না। পৃথিবীতে বড় বড় জাতিরা ছিল, কৌমে আদ, কৌমে সামুদ, কৌমে লোত। পাহাড় কেটে কেটে তারা প্রাসাদ বানাইতো। আজকা তারা কোথায়? মাটিতে হাঁটলে মাটি ধবধব আওয়াজ হইতো। সমুদ্রের মাঝে তাদের হাঁটু বানি হইতো। সমুদ্রের মাঝখানে হাঁটু বানি হইতে এত বড় বড় ক্ষমতাশীল মানুষগুলো আজকে কই গেল? তারা তাদের কবরে ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, খাসি এগুলো প্রস্রাব করতেছে, পায়খানা করতেছে। বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। তাইলে বোঝা গেল পৃথিবীতে ক্ষমতার কোনো মূল্য আছে নাকি? জুড়ে বলেন। একমাত্র মূল্য আছে কার? আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা, পৃথিবীর ক্ষমতার কোনো মূল্য আমার কাছে নাই, পৃথিবীর কোনো মানুষের মূল্য আমার কাছে নাই, কিন্তু আমার কাছে মূল্য আছে ওই লোকটার যার মধ্যে আছে তাকওয়া, পরহেজগারি, যার মাঝে আল্লাহর ভয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মূল্যায়ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে তার অনেক মূল্য, অনেক দাম বেশি। আল্লাহ বলেন, আমার কাছে অধিক সম্মানীয় হলো ওই ব্যক্তি যার মাঝে আছে আল্লাহর ভয়। আমার ভাই, আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা আসছি কিসের দাপটগিরি, কিসের বেড়াগিরি, কিসের ক্ষমতার বাহাদুরি? এই ক্ষমতার বাহাদুরি বেশি দিন টিকবে না। আমার আপনার হায়াতের জীবন যখন শেষ হয়ে যাবে, হায়াতের জীবনটা যখন সংকীর্ণ হয়ে যাবে, সেই মুহূর্তে মালাকুল মউত আজরাইল যখন চলে আসবে, এই মুহূর্তে আমাদের জীবনের কোনো মূল্য থাকবে না। হ্যাঁ, তবে যদি আমি আল্লাহর নেককার বান্দা হইতে পারি, আমার জীবনের মূল্য আছে। আর যদি আল্লাহর গুনাহগার নাফরমান বান্দা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই জীবনের কোনো মূল্য নাই। আমার ভাই, আমার বন্ধুগণ, পৃথিবীতে এসেছি আল্লাহর গোলাম হওয়ার জন্য। আল্লাহর গোলাম হয়ে কবরে যাইব। এই পৃথিবীতে মাটির মানুষ, মাটির কোনো বাহাদুরি নাই, কোনো অহংকার নাই। আল্লাহ বলেন, অহংকার হলো আমার চাদর। তোমরা আমার চাদর নিয়ে টানাটানি করো না, তোমরা আমার ক্ষমতা নিয়ে টানাটানি করো না। আমার অহংকার নিয়ে যারা টানাটানি করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। আমার ভাই, আমার বন্ধুগণ, পৃথিবীতে অনেক রাজা বাদশারা ছিল। তারা অনেক দাপটগিরি দেখাইছে, অনেক ক্ষমতাগিরি দেখাইছে, অনেক আল্লাহ দাবি পর্যন্ত করছে। আপনারা জানেন, পৃথিবীতে একজন রাজা ছিল, তার নাম ছিল ফিরাউন। ফিরাউন আল্লাহ দাবি করছে,
ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় রব। বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন মূসা নবীকে ডাক দিয়ে বলে, হে মূসা, তুমি কোন রবের দাওয়াত দাও, কার দাওয়াত দাও? আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, আমি সবচেয়ে বড় খোদা। মূসা নবী আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আল্লাহ, ফিরাউন তো ধ্বংস হইল না। আল্লাহ বলেন, মূসা রে, তুমি ধৈর্য ধরো, ফিরাউনের ধ্বংস অনিবার্য, আমি আল্লাহ ফিরাউনকে ধ্বংস করে দিব। হে মূসা, তোমার বিজয় হবে। সুবহান। আমার ভাই, আমার বন্ধুগণ, মূসা নবী ধৈর্য ধরলেন। কিছুদিন পর পর আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ, কই, আমি আপনার কাছে বৃষ্টি চাই, আকাশ থেকে বৃষ্টি নামে না। আল্লাহ, ফেরাউনের সম্প্রদায় কাফের মুশরিক বেঈমানেরা ফেরাউনের কাছে যায় বলে, তুমি না বলেছ আনা রব্বুকুমুল আলা, আমাদের এখন বৃষ্টির প্রয়োজন, তুমি বৃষ্টি দাও। ফেরাউন ডাক দিয়া বলে, ঠিক আছে, আজকে রাত্রে বৃষ্টি হবে। ফেরাউন তার সম্প্রদায়কে বলে, আজকে রাত্রে বৃষ্টি হবে। ফেরাউন গভীর রজনীতে হাতের মধ্যে একটা রশি লইয়া জঙ্গলের মধ্যে যাইয়া পা দুইটা উপরের দিকে টানাইয়া মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহ পাকের দরবারে কান্না করে আর বলে, আল্লাহ, আমি জানি তুমি আছো একজন রব, কিন্তু আমি তো ক্ষমতার দাপটগিরি দেখানোর জন্য, ক্ষমতার বাহাদুরি দেখানোর জন্য আমি রব দাবি করে বইছি। আমার জনগণ আমার কাছে বৃষ্টি চাই, তুমি বৃষ্টি দাও, তুমি বৃষ্টি দাও। ফেরাউন আল্লাহর কাছে কান্না কইরা দোয়া করে। ফেরাউনের কান্নার ভঙ্গি দেখে আল্লাহর মায়া লেগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিয়া দে। আল্লাহ কো, ফেরাউন তুই যা চাইলি তা আমি দিলাম না, কিঞ্চিত পরিমাণ দিলাম। ঠিক কিনা বলে আমার ভাইরা? মূসা নবী ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, আপনি বলেছেন আপনার জয়, আমার জয় হবে, আমার উম্মতের বিজয় হবে। আমি তো দেখতেছি ফেরাউনের বিজয় হয়ে গেল। ফেরাউনের কথা মতো বৃষ্টি আসে, নীল নদে পানি নাই। ফেরাউনের সম্প্রদায় ডাক দিয়ে বলে, ও খুদা, তুমি না খুদা দাবি করেছো, নীল নদে পানি নাই, নীল নদে পানির ব্যবস্থা করে দাও। ফেরাউনের কথা মতো নীল নদে জোয়ার আসে, বাটা লাগে। আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য দেখেন মূসা নবী ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, ফেরাউনের কথা মতো নীল নদে পানি আসে আবার যায়, ফেরাউনের কথা মতো আকাশ থেকে বৃষ্টি নামে আবার বৃষ্টি বন্ধ হয়, কই আমার তো বিজয় হলো না। বাস্তবে দেখি ফেরাউনের বিজয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মূসা, হে মূসা, তুমি ধৈর্য ধরো, আমি তোমার বিজয় করে দেব। এই ক্ষমতার বাহাদুরি বেশি দিন টিকে না। 450 বছর ফেরাউন রাজত্ব করেছে, 400 বছরের উপরে ফেরাউন রাজত্ব করেছে। আল্লাহ পাক তো ধৈর্য হারানা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, মূসা, ধৈর্য ধরো, এই ফেরাউনকে আমি আল্লাহ অবশ্যই ধ্বংস করব। আল্লাহর ধরা বড় ধরা। আল্লাহ যেদিন যাকে ধরে আর ছাড়ে না। আল্লাহ যদি কাউকে আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, তাকে বেইজ্জতি করার কোনো মানুষ পৃথিবীতে নাই। আবার আল্লাহ যাকে সম্মান দেয়, তাকে অসম্মানী করার মতো মানুষ পৃথিবীতে নাই। আল্লাহ যাকে বেইজ্জতি করে, তাকে সম্মান দেওয়ার মানুষও নাই।
এজন্য মূসা নবী বারবার আল্লাহর কাছে বলে, আল্লাহ ফেরাউনের তো কোনো কিছুই হইল না। একদিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মূসা যাও, তোমার উম্মতকে নিয়ে তুমি চলে যাও এই ফেরাউনের কবল থেকে বাঁচতে হলে। হে মূসা, তুমি দেশ ছাড়া পলায়ন করো। মূসা নবী ওনার উম্মতদেরকে লইয়া লোহিত সাগরের পারে আসলেন। সব উম্মতেরা চলে আসলো। গভীর রাত্রে ফেরাউন খবর পাইল মূসা দেশ ছেড়া চলে গেছে। মূসা নবী তার উম্মতদেরকে নিয়ে দেশ ছেড়া চলে গেছে। ফেরাউন তার সম্প্রদায়কে নিয়ে অস্ত্র শস্ত্র সহ ঘোড়সওয়ার হয়ে মূসা নবীর পিছে দাওয়া করলো। মূসা নবীর উম্মতদেরকে ফেরাউন ধ্বংস করে দিবে। মূসা নবীকে ফেরাউন ধ্বংস করে দিবে। লোহিত সাগরের পাশে মূসা নবী দাঁড়াইয়া আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আল্লাহ এই তো পিছনে ফেরাউন দেখা যায়, আল্লাহ ফেরাউন চলে আসছে, আমার উম্মতরে ধ্বংস করে দিবে। আর কিছুক্ষণ পরেই ফেরাউন আমাকে ধরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মূসা, তোমার হাতে কি? মূসা বলে, আল্লাহ আমার হাতে লাঠি। আল্লাহ বলেন, মূসা আর দেরি করো না, এই সাগরের মাঝে তুমি লাঠি দিয়ে আঘাত করো, সাগরের মাঝে তুমি লাঠি দিয়ে বাড়ি দাও। মূসা নবী সাগরের মাঝে বাড়ি দিতে দেরি হলো। আমার ভাইরা, সাগরের পানিকে আল্লাহ রব্বুল আলামিন ভাগ কইরা দিলেন। একটা আর দুইটা নাই, লোহিত সাগরের মাঝে 12টা রাস্তা করে দিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে মূসা, বরফের মতো চাকা হয়ে গেছে পানি। হে মূসা, আমি আল্লাহর কুদরতে যে দেখো, আমি তোমার জন্য, তোমার উম্মতের জন্য রাস্তা করে দিলাম। যাও, তোমার উম্মতের লইয়া 12 গোত্রের মানুষ 12 রাস্তা দিয়া লোহিত সাগর পার হয়ে যাও। মূসা নবী লোহিত সাগর পার হয়ে গেলেন। কিছুক্ষণ পরই ফেরাউন লোহিত সাগরের তীরে আইসা উপস্থিত। ফেরাউন ডাক দেয়া বলে, হে আমার সম্প্রদায়, তোমাদেরকে না আমি বলেছিলাম আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। এই যে দেখো, তোমাদের জন্য কত সুন্দর রাস্তা করে রাখছি। ওই যে দেখো মূসা তার উম্মতদেরকে নিয়ে পলায়ন করতেছে, তাড়াতাড়ি নামো, সাগরে নামো, এই রাস্তা দিয়া পার হইয়া মূসারে ধরো, পাকড়াও করো, মূসার উম্মত সহ মূসারে ধ্বংস করে দাও, ওই মূসা নবীরে ধ্বংস করে দাও। ফেরাউনের ঘোড়ার সামনে অগ্রসর হয় না। পশুরা কবরের আযাব দেখে, ঘোড়া কবরের আযাব দেখে। অনেক সময় দেখবেন গরুস্থানের মাঝে যদি কেউ গরু, ভেড়া, বকরি খুঁটা দিয়া রাখে, অনেক সময় গরুস্থান থেকে গরু ছুইটা খুঁটার রশি ছিঁড়া দৌড়ায় বাড়িতে চলে আসে। আসে কি আসে না? কারণ কি? কবরের আযাব দেখছে। কবরের ভয়ানক আযাব দেখার কারণে গরুস্থানের মধ্যে যে খোঁটা দিয়া রাখছিল, দড়ি ছিঁড়া বাড়িতে চলে আসছে। পশু আযাব দেখতেছে, নামে না। আল্লাহ বলেন, জিবরাইল যাও, জান্নাত থেকে একটা ঘোড়া নিয়া তুমি আগে আগে দৌড় দাও। একটা ঘোড়া যখন দেখবে সাগরে নামছে, সবগুলা ঘোড়া তার পিছনে পিছনে চলবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়া যখন সামনে চললেন, ফেরাউনের ঘোড়া সর্বপ্রথম সাগরে পা রাখলো। সাগরের মাঝখানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে পৌঁছাইলেন, তখন আল্লাহ ডাক দিয়া বলেন, রে সাগরের পানি, আর দেরি করো না, তুমি আগে যেমন আসিলা তেমন হয়ে যাও। আমার ভাই, আমার বন্ধুগণ, সাগরের পানি মিশে গেছে। পানি আল্লাহর কথা শুনে কি শুনে না? জুড়ে বলেন, আগুন আল্লাহর কথা শুনে কি শুনে না?
মাটি আল্লাহর কথা শুনে কি শুনে না? আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, খাক বাদ আতশ বন্দান, বা মানু তু মুর্দা বা হক জিন্দান। খাক বাদ আব আতশ বন্দান, বা মানু তু মুর্দা বা হক জিন্দান। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাটি বাতাস আগুন পানি দেখতে দেখা যায় মৃত, আসলে এগুলা মৃত না, এগুলাও আল্লাহর কথা শুনে আল্লাহ যখন যা হুকুম করে আগুন পানি মাটি বাতাস আল্লাহর হুকুম মোতাবেক চলে। আমার ভাই, আমার বন্ধুগণ, সময় অনেক স্বল্প। হে ভাই, ওই সাগরের পানি যখন একত্রিত হয়ে গেল, সকলেই ডুইবা মরল। ফিরাউনের গোষ্ঠী, ফিরাউনের ক্ষমতা লোহিত সাগরের পানির মধ্যে নিঃশেষ হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওরে ফিরাউন, তুই না অনেক ক্ষমতাগিরি দেখাইছিলি, তুই না অনেক দাপটগিরি দেখাইছিলি, তুই না অনেক বেটাগিরি দেখাইছিলি, কোথায় তোর দাপটগিরি, কোথায় তোর আল্লাহগিরি, কোথায় তোর খোদাগিরি? ফিরাউন যখন পানির নিচে ডুবে গেল, তখন ফিরাউন বুদ্ধি করে ডাক দিয়ে বলে, আল্লাহ আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। আল্লাহ, আমি মূসা আর হারুন আলাইহিস সালামের রবের উপর ঈমান আনলাম। জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ, এই যে দেখো ফিরাউন তোমার, এই যে দেখো নাফরমান বান্দা, তোমার এই নাফরমান কি বলে সে এখন ঈমান আনতেছি বলে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এই মুহূর্তে সে ঈমান আনলে কোনো কাজ হবে না, এটা তার ঈমান গ্রহণের ঈমান নয়, আযাব থেকে বাঁচার জন্য কথা বলছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওরে জিবরাইল, আর দেরি করো না, সাগরের নিচে থেকে কাদা মাটি লইয়া ফিরাউনের মুখের ভিতরে ঢুকায়া দাও। একটা কথা বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের জীবদ্দশায় তার নিকট আইসা একটা কাগজ কলম নিয়ে আসে, ডাক দিয়ে বলে, ও ফিরাউন, তোমার কাছে এসেছি, তুমি বলো তোমার এই রাষ্ট্রের মধ্যে তোমার কথা মতো যদি তোমার প্রজারা না চলে, তাহলে তাদেরকে কি করা উচিত? ফিরাউন ডাক দিয়া বলে, তাদেরকে লোহিত সাগরে নীল নদে চুবাইয়া মারা উচিত। তুমি তাহলে কথাটা একটা কাগজে লেখা দাও, একটা সাইন করে দাও। সাইন করে দিছে। জিবরাইল ডাক দিয়া বলে, মৃত্যুকালীন সময়ে ফিরাউন যখন লোহিত সাগরে হাবুডুবু খায়, জিবরাইল কাগজটা ধরলো তার সামনে, ডাক দিয়া বলে, হে ফিরাউন, এটা কার লেখা বল? এটা আমার লেখা। তুই তো বলেছিলি তোর হুকুম মোতাবেক যদি তোর প্রজারা না চলে, তোর গোলামেরা না চলে, তাইলে তাকে পানিতে চুবাইয়া মারা উচিত। তুই তো আমার আল্লাহর গোলাম, আমার আল্লাহর হুকুম মোতাবেক চলস নাই, দুনিয়ার মধ্যে ক্ষমতাগিরি, দাপটগিরি, বেটাগিরি দেখাইছ। আজকে এই জন্য আল্লাহর পক্ষ থেকে তোরে পানিতে চুবাইয়া মারা হচ্ছে। আজকে যারা ক্ষমতার মসনদে বসে এরকম আল্লাহ পাকের বিরুদ্ধে কথা বলবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, একদিন না একদিন আল্লাহ পাক তাদের সেই ক্ষমতার মসনদকে তছনছ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ক্ষমতার বাহাদুরি দেখাইলে বেশি দিন টিকে না। এজন্য কবরে যাওয়ার পূর্বে আসুন আমরা ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করি। ঠিক না বলেন? শেষ ঈমান আর আমল নিয়ে যদি কবরে যাইতে পারি, তাহলেই হব আমরা কামিয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের তরজমাটা করে শেষ করে দিব। আল্লাহ নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচেয়ে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পূর্বে পুরস্কারের আশায় আল্লাহ পাকের দরবারে
আখিরাতের পুরস্কারের আশায় কিছু নেক আমল করে, ওই লোকটা হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। ওয়াল আজিজু মান আতবা নাফসা হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর সবচেয়ে বড় নির্বোধ আর বোকা কপাল পোড়া হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জগতের জন্য নেক আমল ছাড়াই আল্লাহর কাছে পুরস্কারের আশা করে। পুরস্কার যদি পেতে হয় তাহলে নেক আমলের প্রয়োজন আছে না নাই? এজন্য আল্লাহ পাকের দরবারে আখিরাতে যদি আমরা সবচেয়ে বড় পুরস্কারের আশা করি, তাইলে আল্লাহর তৈরি জান্নাতের যদি আশা করি, আমাদের আশা আছে না নাই? আমাদের ঠিকানা কোথায়? জুড়ে বলেন, জান্নাতে যাইতে রাজি আছি না নাই? যদি রাজি থাকি তাহলে পৃথিবীতে থাকাকালীন অবস্থায় কিছু না কিছু নেক আমল করতে হবে। আর সবচেয়ে বোকা হলো, নির্বোধ কপাল পোড়া হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি নেক আমল ছাড়াই আখিরাতে পুরস্কারের আশা করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা প্রার্থনা করব, আল্লাহ তাআলা যেন দুনিয়া থেকে আমাদেরকে খাঁটি মুমিন বান্দা বান্দি হিসাবে কবুল করে নেয়। সকলেই বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।